অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে মনে করছেন দেশের অধিকাংশ মানুষ। ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে। গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। জরিপে দেখা গেছে ৬৪.১% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র ১৫.৩% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। ১৭.৯% মনে করেন পরিস্থিতি আগের মতোই রয়েছে। জরিপে ১,০০০ উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। বাংলাদেশের জনতত্ত্বের সাথে সামঞ্জস্য রেখে জরিপে ১,০০০ উত্তরদাতা বাছাই করা হয়। সেখানে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭% ছিল মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল ৩৪ বছর বয়সের নিচে এবং প্রায় ১/৪ শহুরে মানুষ। বাংলাদেশে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা এবং ধর্মীয় স্থাপনাগুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর প্রশাসন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ এগিয়ে আসে সংখ্যালঘুদের উপাসনাস্থল পাহারা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বেশ কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে এবং ধর্মীয় গোষ্ঠীর তরফ থেকে। এর ফলে দেখা গেছে পরবর্তী ১ মাসের মধ্যেই অবস্থার উন্নতি হয়েছে। এমনটাই দাবি করেন বাংলাদেশের মানবাধিকার কর্মী নূর খান লিটন, যিনি সম্প্রতি প্রতিষ্ঠিত গুম কমিশনের একজন সদস্য। ভয়েস অব আমেরিকার জরিপে দেখা গেছে মুসলিম উত্তরদাতাদের ৬৬.১% মনে করছেন আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৩৯.৫% এই ধারণার সাথে একমত, অর্থাৎ সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে। জয়তী সরকার নামের এক হিন্দু নাগরিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও তিনিও একটি স্বস্তির জায়গা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল। তাদের নেতাকর্মীদের ছত্রছায়ায় লোকজন হিন্দুদের জমি অল্প দামে কিনেছে বা তাদের বিক্রি করতে বাধ্য করেছে। এরা এখন আর নাই, তাই একটা স্বস্তি বিরাজ করছে বলেন তিনি। ঢাকার বাসিন্দা ও বেসরকারি সংস্থায় প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত হিরেন পণ্ডিত মনে করছেন, সম্প্রতি গ্রামে-গঞ্জে সেনাবাহিনী মোতায়েনের ফলে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আগস্ট-সেপ্টেম্বরের চেয়ে ভালো হয়েছে।